Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina maulana Muhammad wa 'ala ali sayyidina. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর করুণায় কাউসার সেথায় ঝরিতেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মায়া করে মুহাব্বত করে রজব মাসের শেষ জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে একত্রিত হয়ে জুমার নামাজ আদায়, খুতবা পাঠ এবং সেই সাথে পবিত্র কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রহমাতুল লিল আলামিনের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে রজব মাসের 27 তারিখ দিন। আজকের জুমায় হচ্ছে রজব মাসের শেষ জুমা। আগামী যে জুমাটি আমরা পাবো সেটি হচ্ছে শাবান মাসের জুমা। তারপরে আপনার রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে যে আলোচনাটি চলছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন পঞ্চম আকাশে গেলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালাম হলেন হযরতে মূসা আলাইহিস সালামের ভাই।
তিনি মূসা আলাইহিস সালামের চাইতে বড় ছিলেন কয়েক বছরে। এবার ষষ্ঠ আকাশে গিয়ে আল্লাহর হাবিব দেখতে পেলেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে। এই মূসা আলাইহিস সালাম ছোটবেলায় তিনি ফিরাউনের এক কীর্তিকে, ফিরাউনের এক সৈন্যকে তিনি একটি ঘুষি দিয়েছিলেন, আঘাত করেছিলেন। আঘাত লাগার সাথে সাথে ওই ফিরাউনি কীর্তি সেখানে মারা যায়। তাফসীরের মধ্যে এসেছে পরে মূসা আলাইহিস সালাম তিনি বনী ইসরাইল শহর ছেড়ে তিনি আপনার চলে গিয়েছিলেন মাদায়েন শহরে। সেখানে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে মূসা আলাইহিস সালাম তিনি যখন আবার বনী ইসরাইলে ফিরে আসলেন, তখন আল্লাহ পাক বললেন যে মূসা আলাইহিস সালাম তুমি এবার কি করো, তুমি এবার দ্বীনের দাওয়াত নিয়ে তুমি ফিরাউনের রাজদরবারে চলে যাও। কেন? এই ফিরাউন সে তার সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার যে একটা সীমা রেখা ছিল, সীমা সে অতিক্রম করে পার হয়ে গেছে, তাকে আর আশ্রয় দেওয়া হবে না। তুমি কি করো, তার কাছে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দাও। কারণ ফিরাউন যদি ভালো হয়, দ্বীনের দাওয়াত যদি কবুল করে, বনী ইসরাইল লোকেরা সকলেই মূসা আলাইহিস সালামের দাওয়াতকে মেনে নেবে। এই জন্য আল্লাহ পাক বলেন যে তুমি কি করো, একদম রাষ্ট্রে গিয়ে তুমি দাওয়াত দাও দ্বীনের। জমিনের দ্বীনের দাওয়াত দিলে এখন হবে না, তুমি রাষ্ট্রে গিয়ে ফিরাউনকে তুমি দ্বীনের দাওয়াত দাও। তো মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, আমি তো যাব দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমার জিহ্বা তো কথা শোনে না, জিহ্বার মধ্যে আমার জড়তা এসে গেছে, জিহ্বায় তুতলামি ভাব আমার ভিতরে আছে। ছোটবেলাতে আমি যে মুখে আগুনের আংরা মুখে দিয়েছিলাম, দেওয়ার কারণে জিহ্বাটা আমার পুড়ে গিয়েছিল। আল্লাহ পাক বলেন তুমি দোয়া করো। কি দোয়া? যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মূসা আলাইহিস সালামের জিহ্বাটাকে ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, ফিরাউনের রাজদরবারে দিনের দাওয়াত দিতে যাব, তবে আমার একটু ভয় হয়। কি ভয়? ওই যে ছোটবেলায় আমি একটা কীর্তিকে আঘাত করেছিলাম আর সে মরে গিয়েছিল। এখন আমার ভয় হচ্ছে যে আমি যে যাব ফিরাউনের রাজদরবারে, ওর তো সেই কথা মনে আছে, ও তো আমাকে কি পাল্টা ধাওয়া করবে, দিনের দাওয়াত তো শুনবে না। আল্লাহ পাক বললেন যে তোমার একা যদি সাহস একটু কম হয়, এই মুহূর্তে আমি তোমার ভাই হারুন আলাইহিস সালামকে আমি নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপন ভাই যখন নবী হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামের এবার শক্তিটা বেড়ে গেল। তিনি এবার ফিরাউনের রাজদরবারে গিয়ে বললেন যে ফিরাউন, আর তোমার এরকম পাগলামি চলবে না। এবার তুমি কি করো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তুমি এবার বলো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাধর ব্যক্তি নাই। একমাত্র আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ হচ্ছেন আমাদের রব। একথা তুমি স্বীকার করো। ফিরাউন কি মেনে নিয়েছিল? কথা বলে মেনে নিয়েছিল? মেনে নেয় নাই। তিনি এবার বললেন যে এই মূসা আলাইহিস সালামকে ধাওয়া করো, ওকে ধরো, হত্যা করে ফেলো। যখন ধাওয়া করলেন মূসা আলাইহিস সালাম, তিনি এবার কি দৌড়ানো শুরু করলেন। সাগরের দিকে দৌড়াচ্ছেন সামনের দিকে, মাঝখানে আপনার নীল দরিয়া, মাঝে নীল দরিয়া পড়ে গেল। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় অবাক হয়ে গেলেন যে এখন তার মনে রক্ষা নাই। মূসা আলাইহিস সালামের যে
সাথী বর্গ ছিল বানি ইসরায়েলের লোকেরা, তারা বলছে যে লামুদরাকুন, যে আমরা তো মনে হয় এখন কি পাকড়া হয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহর উপর একটু তাওয়াক্কাল করো, ভরসা করো, তিনি একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক বলেন যে মুসা আলাইহিস সালাম তোমার হাতে কি? বলে যে লাঠি। আল্লাহ বলেন যে পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানিতে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে মুহূর্তের মধ্যে নীল দরিয়ার মধ্যে 12টা রাস্তা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, ফিরাউন দল বল সহ নিয়ে যখন আপনার চলে আসলেন, এসে দেখেন যে দরিয়াতে 12টা রাস্তা হয়ে গেছে। মনে করছে মনে হয় আমাদের পারাপারের জন্য রাস্তার ব্যবস্থা হয়ে গেছে। লোকজনকে বলতেছে এই তোমরা কি করো, ধাওয়া করো, এভাবে দেখে লাভ নাই, মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, এরা যাত্রা শুরু করছে। মুসা আলাইহিস সালাম ওপার চলে গেছে। আল্লাহ পাক বলেন কুন হ পানি, তুমি ধাক্কা দাও। রাস্তা তো আমি ফিরাউনের জন্য করি নাই, আমি রাস্তা করেছি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের জন্য। ফিরাউন রাস্তায় পার হবে না, তুমি কি করো, পানি ধাক্কা দাও রাস্তাকে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলেন যে কুন হও ফায়াকুন বলার আগেই সে রাস্তাগুলো পুরো রায় সাগর হয়ে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ফিরাউন পানির মধ্যে আপনার হাবুডুবু খায়, একবার উপরে যায় একবার নিচে যায়। এই যে আপনার চুবানি খাচ্ছে, ডুবতেছে। এবার বলতেছেন যে আমি কি করলাম, কামা ক্বালা লি বানু ইসরাঈল মুসা আলাইহিস সালাম, যে আমি ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, যে আল্লাহর প্রতি মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে। আল্লাহ আমি ঈমান আনলাম, এখন তুমি আমাকে কি করো, আমি তো এখন মুসলমান। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, কালেমা পড়েছি, আল্লাহ তুমি আমাকে এখন বাঁচা। আল্লাহ কয় আল্লাহ এখন কালেমা পড়লে হবে না, এখন আমি তোকে শেষ করে দেব। তুই এখানে চুপা তোকে আমি শেষ করব, তবে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আমি তোর দেহটাকে আমি অক্ষত করে রেখে দেব, যাতে করে পৃথিবীর স্বৈরাচারী রাজা বাদশারা, এই পৃথিবীর ভূখণ্ডে যারা তাগুতি শক্তি, যারা ইসলাম বিদ্বেষী শক্তি, এই ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যেন তোকে দেখে বুঝতে পারে যে আল্লাহর সাথে গাদ্দারি করলে, আল্লাহর হুকুমিয়তের সাথে গাদ্দারি করলে তার পরিণাম কি হয়। এই জালিম সরকারগুলো, জালিম বাদশাগুলো যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। তোকে আমি ধ্বংস করবো না, তবে তোর আমি চেহারাটা আমি আল্লাহ পাক আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আমি অক্ষত অবস্থায় রেখে দেব, তোকে ধ্বংস হতে দেব না। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ তাই বলছেন যে ও আমার বান্দা বান্দিরা, তোমরা জমিনে ভ্রমণ করো, ঘুরে ঘুরে তোমরা বেড়াও, আর ফানজুরু তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী ছিল, যারা আমার দ্বীনকে অস্বীকার করেছে, যারা আমি আল্লাহ পাকের সার্বভৌমত্বকে যারা অস্বীকার করেছে, আমি আল্লাহ পাকের ক্ষমতাকে যারা অপব্যবহার করেছে, এই সমস্ত বাতিলদেরকে, মিথ্যাবাদীদেরকে কেমন করে আমি আল্লাহ পাক ইতিহাস করে রেখেছি, তোমরা ঘুরে ঘুরে সেটা দেখো। তাহলে কি আমরা তো ঘোরার জন্য এমনি যাই, বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার জন্য আমরা যাই, আমরা দেখতে যাই। আল্লাহ বলেন যে মিথ্যাবাদীরা তাদের পরিণাম কি হয়েছে, এইগুলো তোমরা ঘুরে দেখো। নিদর্শন আগে এর মধ্যে তোমাদের আছে, এইগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো, আর সেখান থেকে শিক্ষা নাও যে আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহ পাকের উলুহিয়াতের সাথে কোন রকম গাদ্দারি করা যাবে না, এটা তোমরা শিক্ষা নাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর পয়গম্বর ইনি হলেন সেই মূসা আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে। তিনি আবার আরেকটু যখন সপ্তম আকাশে যখন তিনি চলে গেলেন, যাবার পরে সেখানে দেখলেন যে সুন্দর চেয়ারের উপরে একজন সুন্দর মানুষ চেয়ারের উপরে বসে আছে, আর এক পাশে একজন সুন্দরী মহিলা বসে আছে।
সপ্তম আকাশে যিনি বসে আছেন তিনি বাঁধের মধ্যে আপনার ফেরেশতাদের যে কাবা আছে, ফেরেশতাদের যে মসজিদ আছে, বাইতুল মামুর, সেখানে ওই বৃদ্ধ লোকটি দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। জিব্রাইল বললেন যে আলা মান হাউলা ইয়া জিব্রাইল, জিব্রাইল লোকটি কে, তার পরিচয় কি? জিব্রাইল আলাইহিস সালাম বলে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে, এই কারণে তিনি আল্লাহর ঘর কাবার সাথে তার একটা সুসম্পর্ক ছিল। আল্লাহ পাক তাকে কি করেছে, কিয়ামত পর্যন্ত বাইতুল মামুরের সাথে তাকে এইভাবে হেলান দিয়ে বসে রাখবেন। যেই বাইতুল মামুরে প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা আপনার নামাজ আদায় করতে আসে। যারা একবার বাইতুল মামুরে নামাজ আদায় করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কত? আল্লাহু আকবার। আল্লাহ পাক কত ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। ৭০,০০০ ফেরেশতা এক ওয়াক্তে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাদের যে তালিকা আছে, ধারাবাহিকতা আছে, শেষ হতে হতে আপনার কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার আর চান্স পাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করছেন, চেয়ারের উপরে বসে আছেন। মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো চলে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি কি করেন, তাকে ধরে নিয়ে সুন্দর করে আদর করে, কিছুক্ষণ পর আবার ছেড়ে দেয়, সন্তানগুলো আবার দূরে চলে যায়, সেখানে গিয়ে আবার খেলাধুলা করে। আর একটা চেয়ারে বসে আছেন একজন মহিলা। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী হযরতে সারা আলাইহিস সালাম। তিনিও কি করছেন, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নিয়ে একটু আদর করে, আবার ছেড়ে দেন, আবার কিছুক্ষণ পর আদর করেন, আবার ছেড়ে দেন। এবার আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন কারণটা কি? জিবরাইল আমিন বললেন যে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যে সমস্ত শিশু সন্তানগুলো নাবালেগ নাবালেগা সন্তানগুলো মারা যাবে, মারা যাওয়ার পরে এদের রূহগুলোকে আল্লাহ পাক সেখানে খেলার ছলে একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। তারা সেখানে রূহগুলো খেলাধুলা করে। এই সন্তানগুলো যখন বাবার কথা মনে পড়ে, আল্লাহ পাক তখন বলে যে তুমি চলে যাও, দেখো ওই পাশে তোমার বাবা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার ভিতরে ওই সন্তানের বাবার সুরতটা তার ভিতরে দেয়। ওই সন্তান মনে করে যে এইটাই মনে হয় আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বাবার আদর দিয়ে সন্তানগুলো তার বাবাকে ভুলে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আবার যখন মায়ের কথা মনে পড়ে, সন্তানগুলো দৌড়া চলে যায় হযরতে সারা আলাইহিস সালামের কাছে। তিনি মা হিসেবে সন্তানদেরকে কি করেন, আদর করেন। আল্লাহ পাক সারা আলাইহিস সালামের চেহারার ভিতরে ওই সন্তানদের মায়ের যে আকৃতি, যে ছবি, মায়ের যে চেহারা সারা আলাইহিস সালামের ভিতরে দিয়ে দেন। সেই সুরতটা সন্তানগুলো সারা আলাইহিস সালামের এই ভিতরে তার মায়ের আকৃতি পেয়ে, মায়ের আদর নিয়ে, ভালোবাসা নিয়ে সন্তানগুলো আপনার মা হারানোর ব্যথা, মাকে ত্যাগ করার যে ব্যথা, এটা সন্তানগুলো ভুলে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল যে সেখানে পরিচয় হওয়ার পরে, কথোপকথন হওয়ার পরে, সংক্ষেপে বলছি, আল্লাহর হাবিব তিনি কি করলেন, আবার সামনের দিকে অগ্রসর হলেন। জিবরাইল আমিন কইয়া, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি যাচ্ছেন সিদরাতুল মুনতাহায়। যখন নবীজি চলে গেলেন, সিদরাতুল মুনতাহা, সিদর মানে হচ্ছে বড় বৃক্ষ, মুনতাহা মানে শেষ প্রান্ত। আকাশের শেষ প্রান্তে যে একটা বড় বৃক্ষ আছে, তার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সে বড় বৃক্ষ, ষষ্ঠ আকাশ হচ্ছে এই গাছের গোড়াপত্তন করা হয়েছে। গাছের শাখা প্রশাখা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ,
আরশে আজিম থেকে শুরু করে শাসাত্মক জমিন ভেদ করে এই গাছের শাখা প্রশাখাগুলো বিস্তার লাভ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিশাল বড় একটা গাছ, সেই গাছের পাতার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে। হাতির যে কান আছে, গাছের পাতা হচ্ছে হাতির কানের মতন এরকম বড় বড়। এই গাছে প্রত্যেক বানি আদম সন্তানের তাদের জীবন বৃত্তান্ত সব লেখা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পরে নবীজি দেখলেন যে একজন ফেরেশতা সে মাথা নিচু করে কি যেন সে দেখতেছে তাকায়া, একটা ফলকের দিকে সে তাকায় আছে। নবীজি তাকে সালাম করলেন, সে নবীজির সালামের উত্তর না দিয়ে ফলকটাই দেখছে। আল্লাহর হাবিব বলেন যে আমি যখন ওই ফেরেশতাকে পার করে চলে গেলাম সামনের দিকে, ওই ফেরেশতা তখন মাথা উঁচু করে দেখে যে রাহমাতুল লিল আলামিন। ফেরেশতা তখন বলছে ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে আপনি আমার সালামের উত্তরে দেরি করলেন কেন? বলে যে আমি এই যে সারা পৃথিবীর মাখলুকাতে তাদের বায়োডাটা নিয়ে আমি বসে আছি, তাদের জীবন বৃত্তান্ত নিয়ে আমি বসে আছি, এগুলো আমাকে পঙ্খরূপে আমাকে দেখতে হয়। আমি এতটাই ব্যস্ত যে আমি চোখটা ঘুরানোর কোনো সময় পাই না। এখানে প্রত্যেক মানুষের বায়োডাটা সব লেখা আছে। আল্লাহর হাবিব বললেন যে ওহে আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত, আপনি তো মুহূর্তের মধ্যে তাম পৃথিবীর মধ্য থেকে যে কোনো প্রান্ত থেকে মানুষের রূহগুলো আপনি কবজ করেন, এটা আপনি কিভাবে আপনি করেন, বুঝতে পারেন কিভাবে? মালাকুল মাউত বললেন যে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে আমার সামনে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই গাছের যে পাতাগুলো আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে প্রত্যেক মানুষের নামে একটা করে পাতা আছে সেখানে। ওই গাছের পাতাতে প্রত্যেক মানুষের নাম, তার বাবার নাম, বাড়ি কোথায়, জন্ম, মৃত্যু সব কিছু লেখা আছে গাছের পাতাতে। যখন মানুষের রিজিক শেষ হয়ে যায়, কুমে যখন আসে, রিজিক যখন ফুরা যায়, তখন আমি দেখতে পাই যে ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, রং হয়ে যায় হলুদ রং। হলুদ রং হওয়ার পরে আমি দেখতে পারি যে অল্প কিছু দিনের মধ্যে গাছের পাতাটা মরে যায়, মরে গিয়ে নিচে পড়ে যায়। তখন আমি বুঝতে পারি যে লোকটির কি হয়ে গেছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। তখন আমি কি করি, আমার অ্যাসিস্ট্যান্ট সহকারে আমার বিভিন্ন দপ্তর আছে, আমি তাদেরকে আমার এগেইনস্টে আমার দায়িত্ব আমি প্রেরণ করি। তারা কি করে, বহর ফেরেশতাদের বহর নিয়ে যায়, বহর নিয়ে গিয়ে আল্লাহ পাকের হুকুমে তাদের রূহটাকে কবজ করা হয়। নবীজি বললেন যে জিবরাইল, মালাকুল মাউত, ঈমানদারের রূহটা আপনি কিভাবে কবজ করেন? মালাকুল মাউত বললেন যে ঈমানদারের রূহটা কবজ করা হয়, ঈমানদার বান্দা শুয়ে থাকে, তখন তাদের পাশে গিয়ে বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাদের পাশে গিয়ে বলা হয় যে হে প্রশান্তময় আত্মা, ইরজিই, তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টি চিত্তে তোমরা ফিরে আসো, তোমার রব তোমাদের প্রতি সন্তুষ্টি হয়ে গেছে, তোমরা যেমন তোমার রবের প্রতি সন্তুষ্ট ছিলে, এবার রবের দিকে ফিরে আসো। তখন তাদের রূহটাকে কি করা হয়, কবজ করা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে মা যখন সন্তানকে ঘুমানোর জন্য বিছানায় নিয়ে যায়, সন্তান মায়ের বুকের স্তন থেকে দুধ পান করতে করতে মা কখন ঘুমায় যায়, সন্তান কখন ঘুমায় যায়, কেউ কিন্তু বুঝতে পারে না। বুঝতে পারে? কেউ বুঝতে পারে না। আল্লাহর হাবিব বলেন যে ঈমানদারদের রূহগুলো ওইভাবেই কবজ করা হয়, ঈমানদার একটু বুঝতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বলে না যে বাবাকে কোলে করে নিয়েছিলাম, বাবা টাকা রয়েছে, টাকা রয়েছে, কিছুক্ষণের চোখ বন্ধ, কে বাবা কখন রূহটা বের হয়ে গেল কেউ বুঝতে পারে না। কোলের উপর থেকে মালাকুল মাউত রূহ নিয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারে না। এরপরে যখন রূহগুলো যখন নিয়ে যাওয়া হয়, আল্লাহ পাক কি করে, এই রূহগুলোকে ফেরেশতারা আপনার প্রথম আকাশ, দ্বিতীয়, এভাবে সপ্তম আকাশ ভেদ করে ইল্লিয়িনে নিয়ে যাওয়া হয়।
ইন্ডিয়ানে সেখানে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার বান্দার রূহটাকে কি আমি এখানে রেখে দেব? আল্লাহ বলবেন যে না, এখানে রেখে দেওয়া হবে না, তাদের বায়োডাটাগুলো লেখো, লিখে আবার কি করো, এদের রূহগুলো তোমরা কবরের মধ্যে ছেড়ে দাও। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। ওই কবর থেকে আমি আবার আমার বান্দা বান্দিকে উঠাবো হাসরের ময়দানে, বিদায় কবরের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা তার রূহগুলো কবরে যখন নিয়ে আসে, নিয়ে আসার পরে আপনার দুজন ফেরেশতা হাজির হয়ে যায়, মালাকায়ে নিয়ে দুজন ফেরেশতা সেই ইয়াজলিসান ওই বান্দিকে বসায় বলে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করে। বান্দা ইমানদার যদি হয়, বান্দি ইমানদার যদি হয়, সাথে সাথে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়। তখন গায়েব একটা আওয়াজ হয় যে আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা তোমরা কি করো, আলবিসুহুম ফিল জান্নাহ, আমার বান্দার শরীরের মধ্যে তোমরা জান্নাতে পোশাক পরায় দাও। ওয়া আফরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে তোমরা জান্নাতে বিছানা বিছায়া দাও। ফেরেশতা সঙ্গে সঙ্গে বান্দার কবরের ভিতরে জান্নাতে বিছানা বিছিয়ে দেয়, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরে দেওয়া হয়। আর এই বান্দা যত দূর তাকাচ্ছে তার দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহ পাকে 3.5 হাত কবরকে প্রশস্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কবরটা প্রশস্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি এবার আরামে ঘুমাও, খালিদিনা ফিহা আবাদা, আরামে তুমি ঘুমাও। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে, বান্দা বলবে কে রে আমার ঘুম কে ভাঙাইলো? আমি তো আরামে ঘুমাতেছিলাম, কে আমার ঘুম ভাঙাইলো? বান্দার ঘুম সেই দিনকে ভেঙে যাবে। আল্লাহ রাসূল মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে রাসূলুল্লাহ আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। দেখেন একটা জিনিস খেয়াল করে, এই যে আপনার ফ্যান আছে, অসংখ্য ফ্যান আছে না, অসংখ্য ফ্যান। এখন এই ফ্যানগুলো সব ফ্যানের যদি সুইচ যদি একটা করা হয়, বলেন তো ফ্যান কি এখানে বসে সবগুলো চালানো বন্ধ করা সম্ভব হবে না? কথা বলেন, বন্ধ করা বা চালানো সম্ভব হবে না? হবে। দুনিয়ার মানুষ যদি এরকম করতে পারে যে একটা জায়গাতে বসে অসংখ্য ফ্যান চালানো যাবে, অসংখ্য বাতি জ্বালানো যাবে, নিভানো যাবে, এটা যদি দুনিয়ার মানুষের এলেমের মধ্যে ঢোকে, মস্তিষ্কের মধ্যে যদি ঢোকে, যে আল্লাহ পাক জ্ঞান দিলেন সে আল্লাহ পাক কি একজন ফেরেশতা মালাকুল মাউত দেখি তাম পৃথিবীর মাখলুকাতের রূহে কি কবজ করতে পারেন না? তিনি অবশ্যই পারেন, অবশ্যই তিনি পারেন। এবার আল্লাহর হাবিব আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন। নবীজি সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহর হাবিব দেখা নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে পেলেন। ইসরাফিল আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের কি সাক্ষাৎ হলো। মাঝখানে একটা আপনার স্বপ্নের কথা মনে পড়ে গেল। দেখেন দুনিয়াবী জীবনে একটা স্বপ্নের কথা মনে পড়ে গেল। আল্লাহ পাকের একজন বান্দা রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন কি, ঘুমের ভিতরে তিনি স্বপ্ন দেখছেন যে পিছন দিক থেকে একটা বাঘ তাকে ধাওয়া করছে, পিছন দিক থেকে একটা বাঘ তাকে ধাওয়া করছে। তিনি দৌড়াচ্ছেন স্বপ্নের ভিতরে, দৌড়াতে দৌড়াতে সামনে একটা গাছ পাইছে, লাফ দিয়ে তিনি গাছের উপরে উঠেছেন, উঠে একটা ডালের উপরে বসে তিনি আরাম করতেছেন। বাঘটা গিয়ে আপনার গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে, লোকটা দিক তাকা আছে। এমন অবস্থায় তিনি খেয়াল করে নিচের দিকে হঠাৎ করে একটু স্বস্তি ফিরে নিচের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে যেখানে যে ডালে বসে আছে ডাল সোজা, নিচে বিশাল বড় একটা কুয়া, কুয়ার ভিতরে একটা অজগর সাপ হা করে বসে আছে। এদিকে গাছের নিচে একটা বাঘ, যেখানে বসে আছেন ওই সোজায় হচ্ছে আপনার কুয়া, কুয়ার ভিতরে অজগর সাপ হা করে বসে আছেন। তিনি এবার একটু চিন্তিত হলেন। হঠাৎ করে কেমন যেন একটু কুটকুট শব্দ তার কানের ভিতরে আছে। তিনি বাম দিকে তাকা দেখেন যে যে ঢালে বসে আছে ওই ঢালের গাছের গোড়া বসে, মানে ডালের গোড়াতে দুটা ইঁদুর, একটা হলো সাদা ইঁদুর আর একটা হচ্ছে কালো ইঁদুর। দুটা ইঁদুর ওই ডালের গোড়া আপনার কাটা শুরু করছে কুটকুট করে।
বলেন তো বিপদ কি কম না বেশি? বেশি। কত বেশি? ইঁদুর ডাল কাটছে, যদি পড়ে যায় নিচে কুয়া, কুয়ার ভিতরে অত বড় সাপ। আবার যে ডাল বেয়ে নেমে আসবে, নিচে কি আছে? বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার পেরেশান, ঘেমে যাচ্ছে স্বপ্নের ভিতরে, স্বস্তি ফিরে। আমরা অনেক সময় কি, যখন কষ্ট বেশি হয়, একটু হাফ ছাড়ার জন্য আমরা আকাশের দিক তাকাই না? আকাশের দিক তাকায়, একটু নিঃশ্বাস নিই। লোকটা যে আকাশের দিক তাকায়, একটু নিঃশ্বাস নিছে, তার মাথার উপরে, ডালের উপরে ছিল আপনার মৌচাক, মৌমাছি চাক নিয়ে বসে আছে। সেখান থেকে আপনার হঠাৎ করে কি ফোটা ফোটা মধু তার মাথার উপরে পড়ছে। কে ঠান্ডা কি, যে তাকাইছে মুখ হা হয়ে গেছে, মুখের ভিতরে আপনার কি মধু চলে গেছে। মধু কি স্বাদ না? লোকটা এখন আপনার উপরের দিক তাকায়া মধু পান করছে। নিচে আপনার অজগর সাপের কথা আর খেয়াল নাই, গাছের নিচে বাঘের কথা আর খেয়াল নাই, ডাল যে আপনার ইঁদুর কাটছে ইঁদুরের কথা আর খেয়াল নাই। মধু পান করতে করতে স্বপ্ন তার শেষ হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেছে। চিন্তা করলো, কে এই স্বপ্ন দেখলাম, তাহলে এর তো ব্যাখ্যা জানা দরকার। তৎকালীন সময় একজন বুজুর্গ ব্যক্তির কাছে চলে গেলেন যে হুজুর, রাত্রিবেলা আমি এই স্বপ্ন দেখছি, এর তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে, একটু আমাকে বলুন। হুজুর বলতেছেন, বুজুর্গ ব্যক্তি বলতেছেন যে বাবা, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে এই, তুমি যে গাছের নিচে একটা বাঘ দেখতে পাইছো, ওটা দুনিয়ার কোনো বাঘ না, ওটা হচ্ছে মালাকাল মাউত। তোমাকে ধাওয়া করছে, তাড়াইছে, ওটা বাঘ না, ওটা হচ্ছে মালাকাল মাউত। তোমাকে ধাওয়া করছে তোমার রূহটা কবজ করার জন্য। তুমি উড়াল দিয়ে গাছের ডালে বসেছিলে, ওইটা হলো তোমার হায়াত, তুমি সেখানে বসেছিলে আরামে। তুমি যে নিচের দিকে তাকাইলা, ওটা হচ্ছে তোমার কবর, সেখানে বিষাক্ত সাপ রয়েছে হা করে। যখন তুমি কবরে যাবা, যে কোনো মুহূর্তে তোমাকে ওই সাপ ধ্বংসন করবে। তুমি কানে শব্দ পাইলা, টাকা দেখলা যে দুটা ইঁদুর তোমার ডালটা কাটতেছে, এটা দুনিয়ার কোনো ইঁদুর না, সাদা ইঁদুর হচ্ছে তোমার দিন, কালো ইঁদুর হচ্ছে তোমার রাত। দিন আর রাত মিলে তোমার হায়াত নামক ডালখানা কেটে দিচ্ছে। তুমি যদি মাঝখান থেকে পড়ে যাও, গর্তে পড়ে যাবা, গর্ত হচ্ছে জাহান্নাম, কবর। আবার নেমে আসবা, সেখানে বাঘ, ওটা তোমার আজরাইল, তুমি নামতেও পারছো না। হঠাৎ করে তুমি যখন উপরের দিকে তাকাইলে, উপর থেকে পড়লো কি, তোমার দিকে ঠান্ডা লাগলো, তুমি তাকাইছো, মুখে বললে মধু, তুমি এখন মধু পান করছো, মধু বড় স্বাদ। ওই স্বাদে তুমি নিচে আছে বাঘ, মালাকাল মাউত, আজরাইলকে তুমি ভুলে গেছো, বাঘকে তুমি ভুলে গেছো। ওই মধুর স্বাদে তুমি ইঁদুরে, তুমি কাঁটাকে ভুলে গেছো। মধুর স্বাদে তুমি তোমার নিচে যে কুয়া আছে, গর্ত আছে, সে অজগর সাপের কথা তুমি ভুলে গেছো, কারণ তুমি মধুর স্বাদ পেয়েছো, কারণ তুমি মধুর স্বাদ পেয়েছো। আজকে আমরা কি করছি, দুনিয়াতে আমাদের হায়াত দেওয়া হয়েছে, আমরা আজকে কি করেছি, পরকালকে ভুলে গেছি। লোকটি যেমন মধুর স্বাদ পেয়ে বাঘকে ভুলে গেছে, ইঁদুরের কথা ভুলে গেছে, নিচে গর্তের কথা ভুলে গেছে। আমরা আজকে মধু নামক আমাদের স্ত্রীকে পেয়ে, দুনিয়া পেয়ে, আমি আমার মধু নামক সন্তানকে পেয়ে, আমার সন্তানের মায়া মমতাতে মধুর মতন আমি মিষ্টি পেয়ে, আমার সন্তানের কারণে আমি পরকালকে ভুলে গেছি। আমার পিছনে মালাকাল মাউত আছে, মালাকাল মাউতকে আমি ভুলে গেছি। আমি আমার ক্ষমতা পেয়ে, আমি আমার চেয়ার পেয়ে, আমি মালাকাল মাউতকে আমি ভুলে গেছি। আমি পরকালে কবরে যেতে হবে, কবরকে আমি ভুলে গেছি। আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমি সব ভুলে গেছি। কারণ আমি আমার স্ত্রীকে মধুমূলক স্বাদ মনে করি, স্ত্রী থেকে আমি স্বাদ পাচ্ছি, আমার সন্তান থেকে আমি স্বাদ পাচ্ছি। আমার সন্তান আমাকে ভালোবাসে, ভালো লাগে, যার জন্য আমার সন্তান টাকনুর নিচে প্যান্ট পরে আমি কিছু বলতে পারি না, কারণ আমি আমার সন্তানকে মধু মনে করি। আমি আমার স্ত্রীকে কিছু বলতে পারি না, স্ত্রী বেপরদায় ঘুরে বেড়ায়, কিছু বলতে পারি না, কারণ আমি আমার স্ত্রীকে মধু মনে করি। আমি আমার মেয়েকে কিছু বলতে পারি না, আমি আমার মেয়েকে এই জন্যই বলতে পারি না, কারণ আমার মেয়েকে আমি মধু মনে করি। আমি আমার চাকরি জীবনের সুদ খাওয়াকে, ঘুষ খাওয়াকে, অবৈধভাবে আমি কলমের খুঁজা দেওয়াকে আমি ভয় করি না, কারণ
আমি আমার এই চাকরিকে আমি মধু মনে করি। শুধু কি তা, আমি আমার সারা জীবনের কর্মকাণ্ডকে আমি কি করি, মধু মনে করি, যার জন্য আমার এই অন্তরকে, নফসকে আমার যে দিকে খুশি আমি সেই দিকে পরিচালিত করছি। কারণ আমি মধু মনে করে আমি পরকালকে আমি ভুলে গেছি, আমি মৃত্যুকে আমি ভুলে গেছি, আমি মালাকাল মাউত আজরাইলকে আমি ভুলে গেছি। কথাকে আমি বোঝাতে পেরেছি? দেখেন, আজকাল আমরা কম বেশি সকলেই আমরা সন্তানের কাছে দুর্বল, স্ত্রীর কাছে আমরা দুর্বল, মেয়ের কাছে আমরা দুর্বল, অর্থের কাছে আমরা দুর্বল, চাকরির কাছে আমরা দুর্বল, লোভ লালসের কাছে আমরা দুর্বল হয়ে গেছি। কি দুর্বল হয় নাই? কথা বলেন, দুর্বল হয় নাই? আরো জোরে বলতে হবে, দুর্বল হয়নি? আমরা বুকে হাত দিয়ে বলেন দুর্বল হয়েছি কিনা? অবশ্যই আমরা দুর্বল হয়ে গেছি। যদি আমরা দুর্বল না হতাম তাহলে কেন আমরা নফসের পূজারি করি, কেন আমরা ব্যক্তির পূজারি করি, ব্যক্তিকে কেন আমরা ভয় করি? কারণ আমরা সেগুলোর প্রতি দুর্বল হয়ে পড়েছি। আমরা চিন্তা করি যে আমি যে এই কথাটা বলবো, আমার চাকরি যদি শেষ হয়ে যায় তাহলে কি হলো? আমি মনে করি যে আমার বস মনে হয় আমার কি রিজিকের মালিক, আমি আমার বসকে মনে করি যে রিজিকের মালিক, যার জন্য আমি সঠিক কথা বলি না, আমি সঠিক কথা বলি না। কারণ আমি মনে করি যে আমার যার অধীনে আমি চাকরি করি তাকে আমি ভয় করি। কারণ যদি আমি সত্য কথা বলি কিছুক্ষণ পরে তো আমাকে বের করে দিবে। তাহলে আমরা এগুলোকে সব কিছুকে আমরা মধু মনে করে নিয়ে পরকালকে আমরা ভুলে গেছি। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নামাজ পড়েও লাভ হবে না, রোজা রেখে দান সদকা করে কোনো কিছু লাভ হবে না। যদি আমরা মানুষ পূজারি হয়ে যাই, লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আপনার সামনে কয় তারিখ আসতেছে? 14 তারিখ। কথা বলেন, আসতেছে না 14 তারিখ? যুবকেরা, 14 তারিখ কি কোন দিন? যুবকরা বলো, কোন দিন? বিশ্ব কি দিন? বিশ্ব ভালোবাসা দিবস। জাতি জানে না, জাতি বোঝে না, ওটা কি বিশ্ব ভালোবাসা দিবস? কাদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস? আমাদের অন্তরে, মুসলমানদের অন্তরে কোন নির্দিষ্ট কোন দিন ভালোবাসা দিবস হতে পারে না। আমরা আমাদের সন্তানকে, আমাদের আত্মীয় সকলকে আমরা কি সবসময় ভালোবাসি না? নির্দিষ্ট দিন করে কেন আমরা ভালোবাসা করব? ভালোবাসা দিবস কেন পালন করব? এটা পাশ্চাত্যের একটা আপনার নীল নকশা আঁকানো হয়েছে। ওরা আপনার কি করে, নিজের সন্তান জন্ম দিয়ে রেখে দিছে, রেখে দিয়ে কুকুর নোরা ঘুরে বেড়ায়, পোষা কুকুর কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়, নিজের সন্তানকে আপনার কি করে চেয়ারে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, নিজের সন্তানকে দাসীর কাছে দিচ্ছে, আর মা হয়ে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভালোবাসার ওদের দিন, ওরা বাকি 364 দিন ওরা ভালোবাসা দিতে পারে না সন্তানকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, কেউ কাউকে কোনো ভালোবাসা দিতে পারে না। বয়ফ্রেন্ড দিয়ে তারা কি করে মাতামাতি শুরু করে, নিজের স্ত্রী স্বামীর প্রতি কেউ কারো কোনো কর্তৃত্ব থাকে না। তো ওরাই তো বছরে একদিন ভালোবাসা দিবস পালন করবে। আমাদের তো প্রত্যেকটা দিনই, প্রত্যেকটা রজনী, প্রত্যেকটা সময় তো আমাদের ভালোবাসা দিবস, নাকি মনে করে? এটা হচ্ছে আপনার বীজ জাতির একটা অপসংস্কৃতি, আমাদের মুসলমানদেরকে ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই চক্রান্ত চলতেছে। তাই আজকে হাতিগড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পরিষ্কার করে বলে দিতে চাই, বিশ্ব ভালোবাসা নামক এই দিবসকে উদযাপন করার জন্য যেই সমস্ত বেহাপনা চলে, এটা কোনো মুসলমানের জন্য শোভা পায় না, এটা বিজাতির জন্য শোভা পায়, এটা হিন্দু খ্রিস্টানদের জন্য শোভা পায়। যারা এই কাজগুলো করবে এদের চরিত্র, এদের আচার আচরণ বিধর্মীদের সাথে মিলে গেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, ওদের সাথে এই সমস্ত নাস্তিকদের আপনার হাসর হবে।
সম্মানিত উপস্থিতি, আমি কি কথাগুলো বোঝাতে পেরেছি? কথাগুলো কি বোঝা গেছে? এরপরে কি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে ওই দিন কি আমরা বের হতে দেব এই বিষয়ে? না। ওই দিন কি হয়, সামান্য একটা গোলাপের দাম ১৭ টাকা একটা গোলাপ, তাও খুঁজে পায় না, খালি যে একটা বার বলবে আই লাভ ইউ, নাকি? কত অপেক্ষায় আছে একটা বছর ধরে, প্রেমিক প্রেমিকাকে বলবে, প্রেমিকা প্রেমিককে বলবে শুধু একটাই বাক্য, আই লাভ ইউ। এই বাক্যটা বলার জন্য দিনের পর দিন তারা অপেক্ষায় হয়ে আছে, আছে না? অপেক্ষায় বসে আছে। সম্মানিত উপস্থিতি, আলোচনার দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমরা বাকি জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীজির তরিকা মোতাবেক চলবে ইনশাআল্লাহ। আর আজকে আপনার ওই ঈশার নামাজ পড়ে দোয়ার মাহফিল আছে, রাত্রিতে আপনার এসে আজান হওয়া মাত্র মসজিদে চলে আসবেন, সংক্ষিপ্ত কিছু কথা হবে, তারপরে নামাজ কালাম, দোয়া মাহফিল ইনশাআল্লাহ শেষ করা হবে। আপনাদের সকলেরই উপস্থিত দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাকি জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে মৃত্যুর সময় যেন আমরা কালেমা নিয়ে কবরে যেতে পারি, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।